জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে কুমিল্লা জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা আছি কুমিল্লা শহরে। আমার সাথে যুক্ত হয়েছেন কুমিল্লার জেলার অভিভাবক, এখানকার জেলা প্রশাসক আমিরুল কায়সার। আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে। তো আমরা জানি যে ইতিহাস, ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক নানা কারণে সমৃদ্ধ শহর এই কুমিল্লা। তো এখানে আপনি জেলা প্রশাসক দায়িত্বে আছেন। এই যারা পর্যটক এখানে আসেন, কিন্তু তারা যখন শহরে থাকতে চান তখন যে রাস্তার বেহাল অবস্থা আমরা যেটা বলি আর কি, অনেক রাস্তায় প্রায় টোটালি প্রায় 1200 কিলোমিটার রাস্তা, গ্রামীণ রাস্তা অকেজো হয়েছে। গত বছর একটা বড় বন্যা হয়েছিল, এটা একটা কারণ। তো এই রাস্তা অবকাঠামো নির্মাণে বা আপনাদের কি আছে অগ্রগতি? ধন্যবাদ আপনাকে। কুমিল্লা শহরে যে রাস্তাগুলো রয়েছে এটা মূলত সিটি কর্পোরেশন মেইনটেইন করে। পাশাপাশি শহরের কিছু রাস্তা রোডস এন্ড হাইওয়েজে রয়েছে। আপনি নিজেই বলেছেন যে গত বছর বন্যা হয়েছিল, বন্যায় বেশ কিছু ক্ষতি হয়েছিল রাস্তার। আর আমাদের সিটি কর্পোরেশন মেইনটেনেন্সের কাজগুলো করছে। সবশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে এক গরিব মানুষের যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ভরসার জায়গা সরকারি হাসপাতাল, যেটা জেনারেল হাসপাতাল, দেখলাম প্রচুর সংখ্যক সাধারণ মানুষ চিকিৎসা নিতে আসছে, কিন্তু তাদের বিনামূল্যে যে ওষুধগুলো দেওয়া হয় সাপ্লাই হয়তো স্বল্প টাকা নয়, যেন তারা পাচ্ছেন, আমরা একটা খোঁজ নিয়ে দেখলাম আর কি। তাছাড়া সংস্কারের পরিবেশ, চিকিৎসা দেওয়ার মতো পরিবেশটাও বিঘ্নিত হচ্ছে হয়তো স্থাপনের কারণে। তো এই ব্যাপারে আপনাদের কিছু আছে কিনা? আসলে সেখানেও আমরা বারবার সমস্যার কথাই বলছি, সমাধানের চেষ্টাও যে করছি না তা না। আমাদের এই 18 কোটি মানুষের দেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গিয়ে যে ডাক্তার রয়েছে, যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে, তারা হিমশিম খাচ্ছে। আসলে হাসপাতাল হয়েছে কিন্তু প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হয়নি। অনেক ক্ষেত্রে মেশিনারিজ কেনা হয়েছে কিন্তু অপারেটর নিয়োগ করা হয়নি। তো এই যে কারণে আসলে এই প্রবলেমটা আমরা অ্যাড্রেস করার জন্য চেষ্টা করছি। আসলে সরকারের সীমিত সাধ্যের মধ্যে চেষ্টা করে যাচ্ছি আমরা জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনারা শুনছিলেন এখানকার সমস্যাগুলো, যে সম্ভাবনার কথা উনি কিভাবে সমাধান করবেন। আমরা সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আগামীকালকে আমরা যাব চাঁদপুরে, সেখানকার যে সমস্যা এবং কি চ্যালেঞ্জগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।